হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে মিষ্টি আলুর ছানার জিলিপি বানাবো। এখানে 500 মিষ্টি আলু নিয়েছি, আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এখন ছাড়িয়ে নেব। এই যে একটা আলু আমার ছাড়ানো হয়ে গেছে, একই রকম ভাবে সবগুলো ছাড়িয়ে নেব। সবগুলো মিষ্টি আলু আমি ছাড়িয়ে নিয়েছি। আর একটা থালা নিয়ে নিয়েছি, একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের মাধ্যমে একটু গ্রেট করে নেব। একইভাবে সবগুলো আমি গ্রেট করে নেব। সবগুলো আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এখন গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম দুধ নিয়েছি, দিয়ে দেব। আর চা চামচের 3 চামচ ময়দা নিয়েছি। বেকিং পাউডার দিয়ে দেবে একটু। ভালো করে মিশিয়ে একটু মেখে নেব। আমি 4-5 মিনিট ভালো করে মেখে নিয়েছি, হাতে লেগে যাচ্ছে একটু। এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেব, তাহলে আর হাতে লাগবে না। হাফ চামচ ঘি দিয়ে দিলাম। এখন একটু মেখে নেব। ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, এখন আর হাতে লাগছে না। এখন এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে নেব। ছোট ছোট লেচি কেটে নেব, ঠিক এরকম। এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। প্রথমে একটু গোল করে নেব, তারপরে হাতে একটু ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিলে সুবিধা হয়, সুন্দর হয়। এবার হাতের সাহায্যে একটু লম্বা করে নেব। এখানে এক পাশ ধরে এইভাবে মুড়ে দেব। আর এটাকে ধরে উপর দিয়ে এভাবে আটকে দেব। এই যে একটা জিলিপি আমার হয়ে গেছে, এখন একটা থালায় তুলে রাখছি। আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
এই দুটো জিলিপি আমার হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো জিলিপি বানিয়ে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা একদম হালকা গরম রাখতে হবে। আমি একটা একটা করে এখন মিষ্টিগুলো ছেড়ে দেব। এই দেখুন, একদম কমই গরম। কিছুক্ষণ ভাজার পরে দেখুন জিলিপিগুলো বেশি উঠেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে একটু উল্টে দেব। আর কতটা মোটা মোটা হয়ে গেছে। এরকম হালকা আঁচে মিষ্টিগুলো ভাজতে হবে। আমি একটু সময় নিয়ে মিষ্টিগুলো হালকা আঁচে ভেজে নিচ্ছি। হালকা আঁচে এই যে মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আবারও দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর একইভাবে সবগুলো মিষ্টি ভেজে নেব আমি। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে, এখন আমি শিরাটা তৈরি করে নেব। শিরাটা তৈরি করার জন্য আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে একটু চিনি নিয়েছি, এক বাটির একটু কম আছে। এই বাটিটা মেপেই আমি জল দিয়ে দেব। এক বাটি জল দেব। কিছুক্ষণ ফুটিয়ে একটা ঘন শিরা তৈরি করতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে আমি একটা শিরা তৈরি করে নিয়েছি, দেখুন। আঠালো আঠালো একটা ভাব হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলাটা কমিয়ে মিষ্টিগুলো দিয়ে দেব। বেশি না, 1 মিনিট একটু উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে। এক মিনিট আমি উল্টে পাল্টে একটু ফুটিয়ে নিয়েছি।
মিষ্টিগুলো তুলে নেব। মিষ্টি আলুর মিষ্টিটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, রসও কিন্তু ঢুকে গেছে আর একদম নরম হয়েছে। দেখুন, আমার মিষ্টি আলুর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।